থেকে আসি। আমরা একটু প্রথম থেকে এসে তারপরে পড়ার দিকে আরবি যাচ্ছি। পরিভাষাকে ইস্তেলাহ বলে। ইস্তেলাহ হচ্ছে বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে ইস্তেলাহ বলে। ইস্তেলাহ কাকে বলে? বিশেষ বিশেষ ব্যক্তিদের ব্যক্তিদের কাছে কাছে ব্যবহৃত নির্দিষ্ট ব্যবহৃত শব্দকে আরবিতে শব্দকে ইস্তেলাহ বলে। লাভ। তা, সারাফ কাকে বলে? আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন। জানাকে সরফ বলে। আচ্ছা, আরবি শব্দ কয় প্রকার? আরবি শব্দ 3 প্রকার। 3 প্রকার, কি কি? উম, লিখেছিলি ইসিম ফেল আর- হরফ। ইসিম ফেল হরফ। ইসিম কাকে বলে? ইসিম ফিল হরফ। শোনা ইসম মাত্র যে শব্দের ইসম হল শুরুতে শোনা মাত্র যে শব্দের শোনা মাত্রই যে শব্দ বোঝা যায় এর দ্বারা শোনা কোনো অতীত মাত্রই যে ভবিষ্যৎ বা শব্দের বর্তমান পরিপূর্ণ। অর্থ বোঝায় যেভাবে অর্থ বোঝা যাবে। সংজ্ঞা মুখস্থ ইসিম করছেন সেভাবে পড়েন। যে শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় এবং বোঝা যায় এবং তবে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো সময় বোঝায় না, তাকে ইসিম বলে। ইসিম বলে। ইসিম কাকে বলে? শোনা মাত্র যে শব্দের পরিপূর্ণ অর্থ ও মর্ম বোঝা যায় এবং অতীত ও বর্তমান ভবিষ্যৎ কোনোটাই বোঝায় না, তাকে ইসিম বলে। আচ্ছা, ফেল কাকে বলে? শোনা মাত্র যে শব্দের পরিপূর্ণ অর্থ ও মর্ম বোঝায় এবং অতীত বর্তমান ও ভবিষ্যৎ কাল বোঝায়, তাকে ফেইল বলে। হরফ কাকে বলে? শোনা মাত্র যে শব্দের পরিপূর্ণ অর্থ বোঝা যায় না এবং অর্থ বরং বা ইসিম ও মর্ম, দুইটা ফেইলের জিনিস বলেন। অর্থ বা মর্ম বোঝা যায় না। অর্থ বা মর্ম বোঝা যায় না। ইসিম ইসিম বা ফেইলের সাথে যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝায়, তাকে হরফ বলে। আচ্ছা, ইসিম যোগ ফেল হলো হরফ। হ্যাঁ, ইসিম বা ফেলের সাথে যুক্ত হয়ে তারপরে সেটার অর্থ প্রকাশ করতে পারবে। এবার বিশেষ কিছু পরিভাষা। ফাইল কাকে বলে? তার মানে হলো সব ফেইলের শব্দ। ফাইল মানে আরবি শব্দ। শব্দকে আরবি পদ। শব্দকে ফাইল মানে। ফাইল কাকে বলে? ফাইল কাজের কর্তাকে ফাইল বলে। কাজের কথা বাংলা বলি। কাজের কর্তাকে ফাইল বলে। ফাইল বলে। প্রত্যেকটি ফাইলের মধ্যে একটি করে কি আছে? ফাইল আছে। ফাইল আছে। কাজের কর্তাকে কি বলে? কাজের কর্তাকে ফাইল ফাইল বলে। ফাইল বলে। আরবিতে এক বচনকে কি বলে, দ্বিবচন কি বলে ওয়াহেদ। এবং বহুবচনকে কি বলে? ওয়াহেদ ওয়াহেদ, তাসনিয়া, জমা। হ্যাঁ, জামা। ফেলের ফাইল জামিয়া। জামিয়া কেন? জামা। আহ, জামা। ওয়াহিদ তাসনিয়া জামা। ওয়াহিদ তাসনিয়া হয় তাসনিয়া জামা। জামা। জমা। জামা ওয়াহেদ ফেলের তাসনিয়া জামা। ফাইল অনুপস্থিত থাকলে সেই ফেলকে কি বলে? ফাইলের ফাইল আহ, এটার মাজহুর। গায়েব, গায়েব, গায়েব। গায়েব। গায়ব। হ্যাঁ, গায়ব। ফেলের ফাইল অনুপস্থিত থাকলে সেই ফাইলের নাম গায়েব। গায়েব, ফেলের ফাইল অনুপস্থিত থাকলে সেই ফাইলের নাম কি হয়? গায়ব। গায়েব। হ্যাঁ, গায়েব কাকে বলে? ফাইলের ফাইল অনুপস্থিত থাকলে ফেলের তাকে ফাইল গায়ব বলে। অনুপস্থিত থাকলে এটাকে গায়েব বলা হয়। এবার ফেলের ফাইল যদি উপস্থিত থাকে তাহলে সেই ফেলের ফাইলের নাম কি হয়? হাদির। মুতাকাল্লিম। হাজির। হাজির। হাদির। হ্যাঁ, আবার বলেন। ফেলের ফাইল উপস্থিত যদি থাকে ফাইলের তাহলে সেই ফাইল ফাইলের নাম কি হয়? হাদির। হাজির। হাজির। ফেলের ফাইল নিজেই বক্তা হলে তার নাম কি হয়? মুতাকাল্লিম। 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 গায়েব হাজির মুতাকাল্লিম। গায়েব হাজির মুতাকাল্লিম। হাদির মুতাকাল্লিম। গায়ব হাদির মুতাকাল্লিম। ফেলে মারুফ কাকে বলে? ফেলে আহ, যে মারুফ। ফেলের ফেলে ফাইল মার জানা থাকলে সেই ফেলের ফেলকে ফাইল মারুফ জানা বলে। পুরুষবাচক। থাকলে মারুফ বলে। পুরুষবাচক না। ফেলের ফাইল ফেলের ফাইল ফেলের জানা ফাইল থাকলে ফেলের সেই ফাইল জানা ফেলকে থাকলে সেই ফেলকে কি বলে? মারুফ বলে। মারুফ বলে। ঠিক আছে। ফেলে ফাইলে ফেলের ফাইল ফেলে মারুফের তর্জমা, ফাইলের তর্জমা কিভাবে হয়? সে তারা তুমি তোমরা আমি সে আমরা। তারা তুমি তোমরা আমি আমরা। ফেলে মারুফের ফাইলের তর্জমা সে তারা তুমি তোমরা আমি আমরা। মাঝহুল কাকে বলে? ফেলের ফাইল যারা না থাকলে তাকে ফেলে মাজহুল বলে। আচ্ছা, সবাই ফাইলের একটু বলবেন, কাইন্ডলি সবাই একটু বলবেন। তাহলে আমি পিছনের পড়াটা কিন্তু একটু এই করছি, রিভিশন করছি। আপনারা যদি এটা না পড়েন তাহলে কিন্তু হবে না, পড়তে হবে অবশ্যই। মাঝহুল কাকে বলে?
ফেইলের ফাইল জানা না থাকলে তাকে ফেইলে মাজহুল বলে। ফেলটিকে মাঝহুল বলে, হ্যাঁ। ফেলে মাঝহুলের তরজমা কি কি হয়? তারা তাদেরকে, তোমাদেরকে, তোমাকে তাকে, তোমাদেরকে, তোমাকে তাকে তাদেরকে। তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে, তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে। আমাকে আমাদেরকে। ইসবাত কাকে বলে? ইসবাত হা বচন। হ্যাবাচক ফেলকে ইসবাত বলে। নাফি কাকে বলে? না বচন। হ্যাবাচক ফেলকে কি বলে? নাফি জি। বলে। হ্যাবাচক ফেলকে কি বলে? ইসবাত। আসবাত। ইসবাত। ইসবাত। নাবাচক ফেলকে কি বলে? নাফি। নাফি। জবরদের পেশকে কি বলে? দম্মা ফাত্তা কাসরা। দম্মা, ফাতহা, কাসরা। হুম। আরবিতে ফাতহা হবে না, স- ফাতহা, ফাতহাতুন, ফাতহা। ফাতহা। হুম। ফাতহা। দম্মা আরবিতে ফাতহা কাসরা। শব্দকে কি বলে? সিফাত। সিগা, সিফাত না, সিগা। 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 ভালো করে হ্যাঁ। এগুলো আরবিতে কি মুখস্থ শব্দকে কি করতে, বলে? জি, সিগা। এগুলো সিগা। কি মুখস্থ করে রাখতে হবে? এগুলো স্যার না জানলে শব্দকে তো আপনি, চাকরিতে আল ফাজুতো বলে স্যার। হ্যাঁ, আল ফাজুতো বলে শব্দকে। হ্যাঁ, শব্দকে এমনি এই বলা হয়, কিন্তু ফেলের যে কোনো শব্দ যদি হয়, ফেলের কোনো শব্দ হলে সেই শব্দটা মূলত সিগা হয়। ও বুঝতে আচ্ছা। পেরেছেন? আচ্ছা, 14টি সিগাকে একত্রে বাহাস বলে। তাহলে আমরা মাউদি, মুদারে, আমর, নাহি, ফেল কয় প্রকার? 3 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। ফেল মোট কয় মাদি প্রকার? মুদ্রা। চার মাউদি, প্রকার মুদারে, আমর, নাহি। মাদি মুদারে আমর নাই। হ্যাঁ, মাউদি, মুদারে, আমর, আমল নাই। আমর নাই। নাহি। মুদ্রা। এই মাউদি হোক, মুদারে হোক, আমর হোক, নাহি হোক, প্রত্যেকটি প্রকারে কতটি করে সিগা আছে, শব্দ আছে? 14টি। 14টি। এই 14টি সিগাকে একত্রে কি বলে? বাহাস। বাহাস বলে। তো আমি কিন্তু এইগুলো তো পিছনে, আমাদের সামনে দেখে পড়েন না, মানে দেখে লাই। হ্যাঁ, মানে এইগুলো তো আমাদের সামনে, মানে প্রশ্নটা দেওয়া থাকে না, উত্তরটা সেজন্য ওই জায়গায় মানে আমরা দেখে ফেলে, মানে না দেখে ধরলে দেখে গেছে তখন আমি বুঝতে এটা পারতাম যে আপনাদের কত। দেখাই দেখাই দিচ্ছি যাতে আপনারা এখন এই রিভিশনটা ঠিক করে দিতে পারেন। না পারলে যেন মনে হয় না যে আমি পারছি না, এইরকম না। আপনারা এখন বুঝে শুনে উত্তর দিতে থাকেন। প্রশ্ন যখন করবো তখন তো আর আপনাদেরকে দেখাবো না, তখন তো আর প্রশ্ন করছি না। এখন পিছনের পড়াটা রিভিশন দিচ্ছি, কেউ যদি ভুলে যায় তাহলে দেখে তোমরা কমপ্লিট করে নিতে পারে। উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, মাদি মারুফ। মাদি মারুফের সিগাগুলো বলে দেন। ফালা ফালা ফালাউ। ফাল ফালাত ফালাতা ফাআলা ফাল। ফাআলা ফাআলু ফাল। এক ফাআলা নিঃশ্বাসে ফাআলু। বলতে হবে, আমি সবার কাছ থেকে কিন্তু শুনবো। এক পুরো নিঃশ্বাসে বলতে 14টা। হবে। হ্যাঁ, 14টা এক পুরো নিঃশ্বাসে বলতে হবে। ফাআলা ফাআলা ফাআলু ফালা ফাআলা ফালা ফালু ফালাত ফাআলা ফালাতা 2 মিনিট ফালাত সময় দিলাম। ফালতা ফালতুম ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফাআলা ফালতু ফাআলা ফালনা। ফাআলু ফাআলা ফাআলাতা ফাআলা ফাআলনা ফাআলতা ফালা ফাআলতুমা ফালা ফাআলতু ফালু ফাআলতুম ফালাত ফালাতা ফাআলতুমা ফালনা ফালতু ফাআলতুন্না ফালতুমা ফাআলতু ফালতু ফালা ভালো। ফালনা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলান ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালতু ফালতু। ফালনা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলান ফালনা। ফাআলু ফাআলনা ফাআলাতা ফাআলনা ফাআলাতা ফাআলতুমা ফাআলনা ফাআলতা ফাআলা, ফাআলতুমা ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলু ফাআলতুমা, ফাআলু ফাআলতুম, ফাআলতি, ফাআলু ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফালা ফাআলনা ফালা ফালু ফাআলা ফালাত ফাআলা ফালাতা ফালনা ফাআলা ফাল। ফালতা ফাআলু ফাআলা ফাআলা ফালতি ফাআলু ফাআলাত ফাআলাতা ফালনা। ফাআলানা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা এবার আমি ফাআলা আপনাদের কাছ থেকে শুনবো। একটু বলেন, একজন বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। আপনি আলামত গুলো বলার জন্য রেডি থাকেন। এরপরে আপনি মনে মনে আলামত গুলো পড়েন, এরপরে আরেকজন বলেন। হ্যাঁ, আরেকজন বলেন।
ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আরেকজন বলেন, আপনিও আলামত, 13টি আলামত আছে, 13টি আলামত বলবেন এরপরে। আরেকজন বলেন। ফাআলা ফাআলা ফাআলু হ্যাঁ, ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। এক নিঃশ্বাসে হয় নাই। আগামী ক্লাসে এক নিঃশ্বাসে শুনতে চাই, ঠিক আছে? জি। আগামী ক্লাসে এক নিঃশ্বাসে বলবেন ইনশাআল্লাহ। আলামত গুলো বলার জন্য রেডি থাকেন। এরপরে এরপরে কি আছেন বলেন। কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। এবার একজন বলেন আলামত, মাযির আলামত কয়টি, কি কি? মাযির আলামত 13। কি কি? এগুলো বলবো। জি জি। ফাআলা সে করেছে, একজন অর্থ না, আমি আলামত জিজ্ঞাসা করেছি, মাযির আলামত। মাযি চিনবেন কিভাবে? আলিফ আলিফ ও আলিফ আলিফ এগুলা হ্যাঁ, আলিফ আলিফ তা থেকে তা না তা তোমা তুতি তোমা তুন্না তুনা এগুলা। আরেকজন। জি জি। আমি আপনাদের কাছ থেকে এক নিঃশ্বাসে কমপক্ষে একবার শুনতে চাই। আগামী ক্লাসের জন্য এটা হয়ে যায়। আমি কিন্তু সামনে আগাতে পারছি না শুধু এই কারণে। এই অর্থ সহ এই যে পৃষ্ঠাটা দেখছেন মাযি মারুফের, প্রথম বলবেন মাযি মারুফ, তারপরে হচ্ছে এগুলো পড়বেন, পড়ে অর্থ সহ পড়বেন। অর্থ সহ কমপ্লিট করে আমাকে অবশ্যই শোনাবেন। আপনাদের আজকে হচ্ছে বুধবার না, বৃহস্পতি শুক্র 2 দিন সময় আছে। প্রায় এই 2 দিনে কমপ্লিট করবেন অবশ্যই, কারণ 6 নম্বর ক্লাস এটা চলছে। 7 নম্বর ক্লাস থেকে আমার পরবর্তীতে সামনে আগাতে হবে। 4 প্রকার মাদি আমার শেষ করতে হবে, টার্গেট হচ্ছে 2 মাস। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। মূলত আমাদের সেমিস্টার ধরা হচ্ছে 1 তারিখ থেকে, তার মানে হচ্ছে হিসাব অনুযায়ী আজকে হচ্ছে প্রথম ক্লাস। হিসাব অনুযায়ী আজকে প্রথম ক্লাস হলেও আমাদের যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে কয়টা, আরো 5টি ক্লাস শেষ। হ্যাঁ, আজকে 31 নাকি জুলাই, জুলাই 2 তারিখ, 2 তারিখ, 2 তারিখ। হ্যাঁ, জুলাই 2 তারিখ। জি। তাহলে আপনাদের এই শিক্ষাগুলো অবশ্যই ঠিকঠাক ভাবে করতে হবে, না হলে আমরা এই শব্দ থেকে আরো শব্দ বানাবো, সেই বানানোর প্রক্রিয়াটা আপনারা বুঝতে কম পারবেন। ঠিক আছে? এজন্য এটা খুব ভালো করে শিখেন, খুব ভালো করে। এক নিঃশ্বাসে 2-3 বার বলার চেষ্টা করবেন, শুদ্ধভাবে উচ্চারণ করে। এটা আমাদের পড়া। স্যার আলামত